হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কিভাবে আলু চাষ করে ভালো ফলন পাবেন এর দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে আমি দেখাবো যে বয়স বাড়ার সাথে সাথে আলুতে কি কি রোগবালাই হয়ে থাকে এবং কি আলু উঠানো অবধি যা যা করতে হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ভিডিও শুরুতে বলে রাখি যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে করে নেক্সট ভিডিও পেতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমি যে আলু খেতে বসে আছি, এই আলুর বয়স মোটামুটি 15 থেকে 20 দিনের মতো। অলরেডি একবার স্প্রে দেওয়া হয়ে গেছে। এটা মূলত কুয়াশা কাটানোর স্প্রে। আলুর বয়স 15 থেকে 20 দিন হলেই আমাদের ভিটামিন এবং কীটনাশক জাতীয় স্প্রে শুরু করে দিতে হবে। অতিরিক্ত কুয়াশার কারণে যেসব রোগ সাধারণত হয়ে থাকে, পাতা মরানো রোগ, ভাইরাসজনিত রোগ, পাউডারি মিলডিউ রোগ, ব্ল্যাক লেগ রোগ, গাছ ঢলে পড়া রোগ, দাঁত বা স্ক্যাব রোগ, কাণ্ড পচা রোগ, উলোক্লাডিয়াম ব্লাইট রোগ বা যেটাকে আমরা ব্লাইট বলে থাকি, এর জন্য সাধারণত ম্যানকোজেব প্লাস, মোটোলক্সিল, কোমোলাস, মনোভিট, থিওভিট, কিউবি এসব ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই আলুতে স্প্রে করতেছে। আসলে ওনার কাছ থেকে শুনবো যে কি কারণে কি স্প্রে করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই, এই যে স্প্রেটা করতেছেন এটা আসলে কিসের স্প্রে করতেছেন? এটা হচ্ছে আলুর ব্লাড প্লাস ওই এর সাথে যে অতিরিক্ত কুয়াশা, এই কুয়াশা জনিত কারণে। ও, এখন তো শীতকাল, কুয়াশা তো পড়বেই। এই কুয়াশা কাটানোর জন্য মেনকোজেব না, এই স্প্রেটা করলে গাছ ভালো থাকে, গাছ সুস্থ থাকবে, গাছে কোনো নিয়ে আসবে না, মরক আসবে না। আচ্ছা আচ্ছা। আলুর বয়স কতদিন হচ্ছে এটা? এই 20-22 দিন এরকম হবে। 20-22 দিন হবে। 20-22 দিন। এ পর্যন্ত কয়টা স্প্রে দিচ্ছেন? প্রথম স্প্রে দিচ্ছেন? এটাই প্রথম। আচ্ছা, ধন্যবাদ ভাই, স্প্রে করেন। আপনাকে ধন্যবাদ। এরকম স্প্রে করার পরে 2 লাইনের মাঝখান দিয়ে বা 2 ঘইয়ের মাঝখান দিয়ে লাঙল টেনে দেব যাতে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ভেজা মাটিতে ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগ বেশি আক্রান্ত করে। আলু লাগানোর ক্ষেত্রে যে মাটিটি নির্বাচন করবেন সেটি দেখে শুনে নির্বাচন করবেন। যদিও সব মাটিতেই আলু চাষ করানো যায়, তবে বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেটার হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই, এই লাঙল টানতেছেন যে আপনার আলুর বয়স কতদিন? 25 দিন। 25 দিন বয়স। জি। 25 দিনের মধ্যে কি কোনো সার কিংবা কোনো কীটনাশক ব্যবহার করছেন? করছি। কি সার ব্যবহার করছেন ভাই? ইউরিয়া, ফসফেট, পটাশ, ম্যাগনেসিয়াম, ড্যাপ। এগুলো কি লাগানোর সময় দিছেন নাকি লাগানোর পরে? লাগানোর সময় দিছি। লাগানোর সময়। লাগানোর পরে আর কোনো কিছু দেননি? না। এটাতে কি কোনো কীটনাশক স্প্রে করছেন? কীটনাশক স্প্রে করছিলাম
এই এমনি বিষ, পাতা বিষ। পাতা বিষ বলে? হ্যাঁ। এটা কি কুয়াশা কাটানোর জন্য ওই বিষটা? না না না, ওটা পালা কাটার অন্য ঔষধ। আক্রমণ করতে না পারে সেজন্য এই বিষ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এখন যে লাঙল টানতেছেন, এই লাঙল টানার উদ্দেশ্য? এই মাটিটা শুকাবে, ভেজা আছে। ও, মাটিটা শুকাবে। ভেজা আছে, এটা শুকায় যাবে। ভৈয়ত ভালো হবে, মাটিটা ভালো হবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল মাত্রা হবে মাটিটা। তাতে আলুর ফলনটা ভালো হবে। হ্যাঁ, গুড। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, ওকে। লাঙ্গল টানা শেষে আমরা সার ভালো করে ছিটিয়ে নেব, যাতে সব জায়গায় সমপরিমাণ সার পড়ে। এর জন্য সর্বনিম্ন হলেও 1 বিঘার জন্য 15 কেজি ইউরিয়া, 5 কেজি পটাশ, 5 কেজি ড্যাপ দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন যে সার এক জায়গায় মিক্সড করা হয়েছে এবং সবগুলো সার এক জায়গায় মিশ্রণ করে তারপরে ছেটাতে হবে। দর্শক, এর মধ্যেই আমরা এক কৃষক মামাকে পেয়ে গেছি। তো মামার কাছ থেকে শুনবো আসলে কি কি সার ব্যবহার করতেছে আর কতদিন ওনার আলুর বয়স হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই আলুর বয়স কতদিন? আলু তো আমি লাগাইছি 2 কোয়ালিটির, মানে 2 সাইডে 2টা। একটার বয়স হচ্ছে আমার মূলত 35 দিন, আর একটার বয়স হচ্ছে আমার 28 দিন। 35 দিন কোনটা? এই যে এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা 35 দিন। এটা হচ্ছে 35 দিন। আচ্ছা আচ্ছা, আর এই যে এই বাম সাইডে যেটা দেখা যাচ্ছে 28 দিন, 26 দিন হবে। 26 থেকে 28 দিন। 28 দিন। তাহলে কি 26 থেকে 28 দিন যেটা, এটাতে সার প্রয়োগ করতেছেন? সার প্রয়োগ করে এনে 2 বাধা হিসাবে দিচ্ছি। আচ্ছা, এর আগে একটা বাধাই দিচ্ছেন? এর আগে একটা বাধা দিছি, বাধা দিছি। তো এখন কি কি সার ব্যবহার করতেছেন? আজকে সার দিলাম আমি বিএডিসি ড্যাপ এবং ইউরিয়া, সাথে দিলাম আমি থিওবিট এবং বিঙ্গো, যেটা সিনজেন্টা কোম্পানির। এই থিওবিট, বিঙ্গো এগুলা মানে এগুলো আসলে মূলত কি কাজে ব্যবহৃত হয়? থিওবিটের কাজ হচ্ছে গাছটাকে বাড়ন্ত করা, যদি পাতা যদি কোকড়ানো থাকে সেটা যাবে। আর বিঙ্গোটার কাজ হচ্ছে আলুটাতে কোনো প্রকার যেন দাগ যেন না আসে, যেটা দাঁত রোগ বলা হয়, সেক্ষেত্রে ইউজ করা হয়। আর এর সাথে কি কোনো স্প্রে ব্যবহার করছিলেন এর আগে? স্প্রে প্রথম স্টেপে একটা স্প্রে দিছি। স্প্রে আমি মূলত সিনজেন্টারে একটা ওষুধ দিছিলাম, সেটা হচ্ছে জাস ম্যানকোজেব গ্রুপ, ওর সাথে থিওবিট কিছু পরিমাণ এবং বিষ দিয়ে স্প্রে করছিলাম। এবং দ্বিতীয় স্প্রে করব পানি দেওয়ার পর। পানি মূলত আমি দিব 40-এর কাছাকাছির মধ্যে, দেওয়ার পরে আমি স্প্রে করব। আচ্ছা, ধন্যবাদ মামা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সার ছেটা হয়ে গেলে এরকম করে ভালো করে 2 সাইড দিয়ে গাছের বেঁধে দেব, যাতে গাছটি পরিপূর্ণভাবে ফল দিতে পারে। আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাবেন যে সারগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। এই যে সারের দানাগুলো দেখা যাচ্ছে।
ভাই কি স্প্রে করতেছেন এটা? এটা পালা কাটার জন্য। পালা কাটা মানে কুয়াশা কাটার জন্য আর কি নাকি? এর স্প্রেটার নাম কি? এটা ওষুধটার নাম কি? ওজেড ওজেব। এটা কোন কোম্পানি? কি কোম্পানি? ইনটেক্স কোম্পানি। ইনফেক্স কোম্পানি না? এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হয়ে থাকে দর্শক। এখন একরকম নাম থাকে। তা আলুর বয়স কতদিন আপনার? আলু বয়স আমাদের 33 দিন। 33 দিন। এর মধ্যে সেচ কয়বার দিচ্ছেন? সেই একবার দিয়েছি 30 তারিখে। সেচ একবার দিচ্ছেন? একবার দিয়েছি। আর 52-53 দিনে একবার পড়বে। 52-53 দিন। টোটালি আলুটা কতদিন রাখতে যাচ্ছেন? 57 দিন। 56-57 দিনের মধ্যে হয়ে যাবে আলুটা। আমরা আলু তুলে ফেলবো। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরপরে সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন রেডি করা হচ্ছে। আসলে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়া বা শ্যালো মেশিন স্টার্ট করা খুবই কষ্টসাধ্য, কষ্টকর একটি কাজ। দেখেন অবশেষে স্টার্ট হয়ে গেছে এবং পানি বের হচ্ছে। এখন দেখব আমরা সেচ কিভাবে দিতে হয়। প্রত্যেকটি লাইন কেটে কেটে বা প্রত্যেকটি ঘই কেটে কেটে দিয়ে পানি সেচ দিতে হয়, আবার হয়ে গেলে বন্ধ করে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছি আমরা একটি গাছ, এই গাছটি আসলে রোগে আক্রান্ত, যেটি ভালো বীজ না হওয়ার কারণে হয়ে থাকে। আস্তে আস্তে আলুর বয়স বাড়তেছে, সেই সাথে ফলনও বাড়তেছে। এখন 50 থেকে 60 দিনের মধ্যে আলুটি তুলে ফেলতে পারবো। শুরু হয়ে গেছে আমাদের আলু তোলার কাজ। সবাই খুব আনন্দের সহিত আলু তুলতেছে। এখানে মহিলা, পুরুষ, ছেলে, বুড়ো সবাই আলু তুলতেছে। দেখুন একটি গাছে কত ফল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। ভাইয়া আজকে তো আলু তুলতেছেন, তো কতদিন বয়সে আলু তুলতেছেন? এটা আলু তুলতেছি আমরা, এটা 56 দিন। 56 দিন বয়স। তাতে ফলন এবং দাম নিয়ে কেমন? ফলনও অনেক ভালো, দামও অনেক ভালো। সব কৃষকে এবার আলু বিক্রি করে অনেক খুশি, অনেক লাভবান। মার্কেট ভালো আছে, ফলনও আলু ভালো হয়েছে।
ভাইয়া আলু লাগানো থেকে শুরু করে এই যে উঠানো অবধি আপনার খরচ কেমন গেছে প্রতি বিঘা প্রতি? খরচ হয় মোটামুটি হয় সব দিনে 30-35 হাজার 40 হাজার পর্যন্ত খরচ হয়। 30-35 হাজার 40 হাজার, কিন্তু তার থেকে তো বিক্রি করে ডাবল পাচ্ছেন, ডবলেরও বেশি হচ্ছে এবার। ডাবলেরও বেশি। তো মাশাআল্লাহ দাম ভালো আছে অনেক। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আলু তোলা শেষে যাদের কাছে বিক্রি করছি বা যারা কিনে নিয়েছে তারা এরকম করে বস্তায় প্যাকেট করে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে সেটা বাজারজাত করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কৃষিকাজ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফিজ।